ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। আজকেও একটা প্রবন্ধ রচনা নিয়ে এসেছি এবং স্পেসিফিক্যালি বলে দিচ্ছি এটা কিন্তু ক্লাস 12-এর ওপর, মানে এইচএস এর জন্যই আমি লেখাচ্ছি। সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের জীবনী উপলক্ষে। সত্যজিৎ রায় আসতে পারে তোমার প্রিয় একজন লেখক, একজন শিল্পী, একজন চিত্র পরিচালক, যেই আসুক অনায়াসেই তুমি এটা লিখতে পারো। এছাড়াও যদি তোমাদের প্রিয় কিছু অন্য কেউ হন তার উপরেও লিখতে পারো। তো এটা লেখাচ্ছি কেন, যে অবভিয়াসলি এখনকার জেনারেশন বলো বা আগেকার বলো, ইনি একজন এমন শিল্পী যাকে দিয়ে বাদ দিয়ে বোধহয় আমরা সাহিত্য আলোচনা করতে পারবো না, তাই তো অনেকেই আছেন, ইনিও তাদের মধ্যে একজন। তো চলো শুরু করা যাক। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, ঠিকটা জেনে নিয়ে তারপরে লিখো। আর প্লিজ শুনে শুনে মুখস্থ করো না, নিজেরা লিখে নাও, লেখাটা দেখে মুখস্থ করো। চলো। রবীন্দ্রনাথের পরে বাংলাদেশের শিল্প সংস্কৃতিতে শ্রেষ্ঠ বহুমুখী প্রতিভা সত্যজিৎ রায়। চলচ্চিত্র থেকে সাহিত্য কিংবা ছবি আঁকা, সত্যজিৎ রায়ের প্রতিভার স্বাক্ষর ছড়িয়ে আছে সর্বত্র। প্যারাচেঞ্জ। 1921 খ্রিস্টাব্দের 2রা মে উত্তর কলকাতার বিখ্যাত রায়চৌধুরী পরিবারে সত্যজিৎ রায়ের জন্ম। তার পিতা ছিলেন বাংলাদেশের আর এক ক্ষণজন্মা প্রতিভা সুকুমার রায়। কেন ক্ষণজন্মা? খুব ছোট বয়সে মৃত্যু হয় তার। পিতামহ শিশু সাহিত্য ও সামাজিক ধর্মীয় আন্দোলনের আরেক স্মরণীয় ব্যক্তিত্ব উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সত্যজিৎ রায়ের মা ছিলেন সুপ্রভা দেবী। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের বিদ্যালয়ের শিক্ষা শেষ করে তিনি প্রেসিডেন্সি কলেজে অর্থনীতিতে ভর্তি হন। তারপরে তিনি শান্তিনিকেতনে যান এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিল্প চর্চার পাঠ নেন। নেক্সট প্যারা। শান্তিনিকেতনের পাঠ অসম্পূর্ণ রেখেই সত্যজিৎ কলকাতায় ফিরে আসেন এবং ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থা ডিজে কিমারে মাত্র 80 টাকা বেতনের চাকরিতে যোগ দেন জুনিয়র ভিজুয়ালাইজার পদে। 1943 খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় বিখ্যাত সিগনেট প্রেসের সঙ্গে যুক্ত হন এবং প্রচ্ছদ শিল্পকে এক অনন্য উষ্ণতায় নিয়ে যান। প্রচ্ছদ মানে কোনো বইয়ের এই যে কভার পেজ যেটা থাকে তাকে বলা প্রচ্ছদ। এটা কিন্তু এখন একটা হাইলাইটেড ব্যাপার, যে কোনো প্রচ্ছদ, কোনো বইয়ের কভার কি হবে সেটা এই যে একটা বিশাল জায়গায় আজকে পৌঁছে গেছে, যে সেটাকে নিয়ে গেছিলেন কিন্তু সত্যজিৎ রায় এবং সমস্তটাই তিনি নিজে হাতে স্কেচ করতেন, ড্র করতেন। নেক্সট প্যারা। 1947 খ্রিস্টাব্দে সত্যজিৎ চিদানন্দ দাশগুপ্ত প্রমুখের সঙ্গে কলকাতা ফিল্ম সোসাইটি স্থাপন করেন। 1955 খ্রিস্টাব্দে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী, যে বাংলা তথা ভারতীয় সিনেমার গতিপথকেই পাল্টে দেয়। এই সিনেমার ফটোগ্রাফি এক নতুন চিত্র ভাষার জন্ম দিল। 1957 ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলো পথের পাঁচালী। এরপর অপরাজিত, অপুর সংসার নির্মাণ করে ট্রিলজিকে সম্পূর্ণতা দেন সত্যজিৎ রায়। কেন? 3টে খণ্ড লিখেছিল, পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, 3টে নিয়ে বানিয়েছিল অপরাজিত, অপুর সংসার, 3টে সিনেমা, মানে পুরো পথের পাঁচালী সিরিজটা কমপ্লিট। যদি কেউ পড়ে থাকো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তো সেটাই ট্রিলজি। এর মধ্যেই তৈরি করেন পরশ পাথর, নিম্ন মধ্যবিত্তের স্বপ্ন পূরণের ফ্যান্টাসি, এবং জলসাঘর, পতনমুখ সামন্ততন্ত্রে এক নিঃস্ব জমিদারের কাহিনী। দুটো সিনেমায় অসাধারণ। পরশ পাথর তুলসী চক্রবর্তীর অ্যাক্টিং এবং জলসাঘর হচ্ছে আমাদের বিখ্যাত ছবি বিশ্বাস তার সিনেমা। দুটো সিনেমায় অ্যাভেলেবেল আছে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। প্লিজ একটু রিকোয়েস্ট থাকবে, গিয়ে সার্চ করে সিনেমা দুটো দেখো, অসাধারণ। বিষয় বৈচিত্র্যে সত্যজিৎ রায়ের সিনেমা অনবদ্য। রবীন্দ্রনাথের নষ্টনীড় নিয়ে তিনি যেমন বানিয়েছেন চারুলতা, আবার সমাজের নানান আবর্তকেও তুলে এনেছেন সীমাবদ্ধ, কাপুরুষ মহাপুরুষ, জন অরণ্য এইসব সিনেমায়। গুপি গাইন, বাঘাবাইন, হীরক রাজার দেশে এইসব সিনেমায় আপাত হাসির আড়ালে গভীরতর সমাজ ভাবনা, অনবদ্য শিল্প কৌশলের রূপ দিয়েছেন সত্যজিৎ রায়। আবার সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথের মতো গোয়েন্দা কাহিনীভিত্তিক চলচ্চিত্রও তিনি তৈরি করেছেন। শেষ পর্বে আগন্তুক বা শাখা প্রশাখায় এক নতুন জীবন দর্শনের খোঁজ করেছেন সত্যজিৎ রায়, দেখিয়েছেন প্রজন্মের ব্যবধান। সমস্ত সিনেমা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, এখন দেখতে বলবো না, তবে এইচএস দিয়ে সিনেমাগুলোর নাম মাথায় রাখো, ইউটিউবে সার্চ করে দেখো। অসাধারণ বললেও কম বলা হবে যদি না দেখে থাকো, যারা দেখে আছো তারা তো জানে। নেক্সট প্যারা। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় দুটি চরিত্র ফেলুদা এবং প্রফেসর শঙ্কুর স্রষ্টা সত্যজিৎ। এছাড়া সত্যজিৎ নিজের ছেলেবেলার কাহিনী নিয়ে লেখেন যখন ছোট ছিলাম,
চলচ্চিত্র নিয়ে তার প্রবন্ধ সংকলনগুলি হলো আওয়ার ফিল্মস, দেওয়ার ফিল্মস, বিষয় চলচ্চিত্র ইত্যাদি। আওয়ার ফিল্মস, দেয়ার ফিল্মস একটা, আর বিষয় চলচ্চিত্র আর একটা, দুটোই কোটের মধ্যে, তার লেখা দুটো বই। আর যখন ছোট ছিলাম এটাও কোট করো, তার লেখা। নেক্সট প্যারা, সত্যজিৎ এমন এক চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট দেন। 1985-তে তিনি পেয়েছিলেন, সরি হ্যাঁ একটু কাট হয়েছে, একজন চলে এসেছিল, লাইনটা আরেকবার রিপিট লেখো। সত্যজিৎ এমন এক চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট দেন। 1985-তে তিনি পেয়েছিলেন দাদা সাহেব ফালকে পুরস্কার। 1985-তে তিনি পেয়েছিলেন দাদা সাহেব ফালকে পুরস্কার। 1987-তে ফ্রান্সের সরকার সেদেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার লিজিয়ন দ্য অনার সম্মানিত করেন তাকে। ভারত সরকার তাকে দিয়েছেন দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন। প্যারাচেঞ্জ, 1992 খ্রিস্টাব্দের 23 এপ্রিল সত্যজিৎ রায় প্রয়াত হন। বিশ্বের দরবারে ভারতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠতম প্রতিনিধি সত্যজিৎ রায়। বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়া তার সম্পর্কে বলেছেন, সত্যজিতের চলচ্চিত্র না দেখা আর পৃথিবীতে বাস করে চন্দ্র সূর্য না দেখা একই কথা। তো আশা করি এই ভিডিওটাও তোমাদের কাজে লাগবে। আর এছাড়াও যদি অন্য কোনো টপিকের ওপর বুঝিয়ে কোয়েশ্চেন আনসার লেখানো চাও, প্রবন্ধ লেখানো চাও, প্লিজ কমেন্টে জানিয়ে আমি অবশ্যই লিখিয়ে দেবো। এটা আমার ছোট তো এই আশা করি ভিডিওটা কাজে লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমরা অবশ্যই তার নোটিফিকেশন পাও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট দিন আরেকটা নতুন ভিডিওর সাথে। বাই, ভালো থেকো।